নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমার রকমারি ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। আমি এখানে বটবটি আর আলু নিয়েছি। বটবটিটাকেও কেটে নিলাম, আলুটাকেও এইভাবে কেটে নিলাম। দেখো লম্বা লম্বা করে সাইজের কেটে নিলাম। এখানে পেঁয়াজও কেটে নিয়েছি, এরকম লম্বা লম্বা করে আলুটা কেটে নিয়েছি। এখানে কিছুটা রসুন থেতো করে নিয়েছি। বাটি নিয়ে একদম থেতো করে নিয়েছি শুধু। এখানে মশলার মধ্যে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব আছে। আর এখানে দেখো বটবটিটাও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তোমাদের যার যেরকম লাগবে সেরকম নেবে। আমার যে পরিমাণে লাগবে সেই পরিমাণেই নিয়েছি, কিন্তু তোমাদের যেটা লাগবে সেটাই নেবে। এখন দেখো আমি এখানে সব ভালো করে দেখে নাও, ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখন কড়াইতে তেল দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেলটাকে গরম করে নেব ঘুরিয়ে। এর মধ্যে আর কি ছেলেকে পাঁপড় ভেজে দিয়েছিলাম, তাই তেলটা একটু কালো কালো লাগছে। সরষের তেলে রান্নাটা করব। এখন বটবটিটা তেলের মধ্যে দিয়ে দিলাম, কিন্তু বটবটিটা বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিব। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। ভিডিও সবাই দেখছো কিন্তু অনেকে লাইক করছো না, কমেন্ট করছো না। প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও। আর যারা যারা আমার ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। আর তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করব। দেখো বটবটিটা কিন্তু নামিয়ে নিলাম। এই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে এর মধ্যে ফোড়নে জিরা দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে রসুন যে থেতো করে রেখেছিলাম এটা দিয়ে দিব। দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু রসুনের গন্ধটা খালি যাতে চলে যায় এর জন্য একটু তেলে নেড়ে চেড়ে এর মধ্যে পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন একটু হালকা নেড়ে চেড়ে, বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু ভেজে নেব। দেখো হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন ধুয়ে কেটে রেখেছিলাম যে আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটা ভালো করে মিশিয়ে একটু হালকা ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, কিন্তু হালকা বাদামি কালার করে ভেজে নেব। দেখো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। যারা যারা বটবটি ভালোবাসে না, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবি, দুর্দান্ত লাগে খেতে। আমার ছেলে কিন্তু বটবটি এত ভালোবাসে না, কিন্তু আমার ছেলেও খেয়ে বলেছে মা দারুণ হয়েছে রান্নাটা। এর মধ্যে এখন মশলাটা দিয়ে দিব, ওটা ভাজা হয়ে গেছে। এখন মশলাটা দিয়ে এখন বাটিটা ধুয়েও একটু মশলাটাকে নেড়ে চেড়ে, নাহলে একটু জল দিয়ে দিব বাটিটা ধুয়ে, না হলে লেগে যেতে পারে মশলাটা। অল্প হালকা জল দিয়ে দিলাম। এখন এটাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আর কি পরিমাণ মতো হলুদ দিয়ে দিব, স্বাদ মতো নুনও দিয়ে দিব। আর তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম ঝাল দেবে, ঝালটা নিজেদের অনুযায়ী দিবে। দেখো বাটি ধুয়ে আরেকটু জল দিয়ে দিব, কেননা মশলাটা লেগে যাচ্ছে। এখন অনেকক্ষণ ধরে আমি এটাকে কষিয়ে নেব, একটু ঢেকে দিব আর কি। আলুটাও মশলাটা কষানোর সঙ্গে সঙ্গে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখো বারবার উল্টে পাল্টে দিচ্ছি মশলাটা। অনেকটা আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন ভেজে রাখা বটবটিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সুন্দর করে এর মধ্যে মিশিয়ে নেব। তোমরা একবার করে খেয়ে দেখতে পারো। তোমরা রুটি দিয়েও খেতে পারো রাতে, কিংবা ভাত দিয়েও খেতে পারো, গরম ভাতের সাথে, সব কিছুর সাথেই খুব ভালো লাগে। এটাকে অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিচ্ছি। দেখো আমি কিন্তু এটার মধ্যে জল অ্যাড করব না, তোমরা চাইলে জল অ্যাড করতে পারো। আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখে আমি আর জল দেব না। জল দিলে টেস্টটা একরকম থাকবে, আর জল না দিলে টেস্টটা আর এক রকম থাকবে। দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়েই গেছে, এখন নামিয়ে নেব। দেখো কি সুন্দর কালারটা এসছে বলো। তোমরা এইভাবে বটবটি একবার রান্না করে খেয়ে দেখতে পারো।
দুর্দান্ত লাগে। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার পাশে এইভাবেই থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। ভিডিওটা তোমাদের আত্মীয় স্বজন পরিবারের কাছে শেয়ার করে দিবে। আজকে এইখানেই রাখছি, কাল আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আসছি। ভালো থেকো, সুস্থ থেকো এই কামনাই করি, এভাবেই পাশে থেকো।